নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন। দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জাগলার চরের জমিটি খাস জমি থাকায় গত বছরের ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের একটি গ্রুপ চরের জমি বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আরেকটি গ্রুপ একই চরের জমি দখল ও বিক্রির চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি হলে এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অপর ৪ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নোয়াখালী সদর হাসপাতালে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে খবর আমরা শুনলাম, সেখানকার এখন সর্বশেষ পরিস্থিতি কি? রক্তিম, আপনি যেমনটা বলছেন, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় মেঘনার বুকে যে নতুন করে জেগে ওঠা সুখচর ইউনিয়নের চর জাগলা যে চরটি জেগে উঠেছে, এই চরটি নিয়ে গত কয়েকদিন ধরেই স্থানীয় দুই গ্রুপ, মনির গ্রুপ এবং শামসু গ্রুপ যুদ্ধ করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষে জড়াচ্ছে, বিভিন্ন সময় তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে এবং আজকে গত কয়েকদিন ধরেই আমরা জেনে আসছি যে তারা দুই গ্রুপই ওই চরটাকে দখল করার জন্য বিভিন্নভাবে সংঘর্ষ রণক্ষেত্র তৈরি হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আজকে সকাল 10টা থেকে থেমে থেমে সারাদিনব্যাপী তারা সংঘর্ষে জড়িয়েছে এবং দুপুর 4টা বাজে আমরা স্থানীয়ভাবে পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি তারা সকাল থেকে যেই রণক্ষেত্রটা এলাকায় ছড়িয়েছে এবং যুদ্ধটা হয়েছে এবং দুই গ্রুপের যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং ওই সংঘর্ষে এখন পর্যন্ত 5 জন মারা গিয়েছে এবং অনেক লোক আহত হয়েছে। তবে পুলিশ প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, এখনও কত লোক সুনির্দিষ্টভাবে আহত হয়েছে সেটা আমাদেরকে এখনও তারা জানাতে পারেনি। আমরা আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যেই 5 জন মারা গিয়েছে তাদেরকে নোয়াখালী জেনারেল হসপিটালে নিয়ে আসা হচ্ছে। এর ফাঁকে আমরা আবার নোয়াখালী জেলার পুলিশ প্রশাসনের মাধ্যমে তার সাথে কথা বলেছি এবং কথা বলার মাধ্যমে জানতে পেরেছি তারা এখনও পর্যন্ত যেই স্পটে এই সংঘর্ষটা হয়েছে তারা ওইখানে অবস্থান করছেন এবং পুলিশের পাশাপাশি আছেন কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো আমরা আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, স্থানীয়ভাবে এই হাতিয়ার যেই চলগুলো রয়েছে এই চলগুলোকে দখল কেন্দ্র করে মাঝে মধ্যেই এরকম সংঘর্ষ ঘটে। তবে এরকম 5 জনের মতো আহত হয় এবং অনেক মানুষের যে 5 জন যে নিহত হয়েছে এবং অনেক মানুষ যে আহত হয়েছে, এরকম সংঘর্ষ সচরাচর আমরা দেখতে পাইনি। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা সর্বশেষ। জি, আরেফিন শাকিল, আপনাকে অজস্র ধন্যবাদ। নোয়াখালী হাসপাতাল থেকে যোগ দিয়েছেন প্রতিনিধি আরেফিন শাকিল।